আবে ওই এভাবে ঘুড়ি ওড়ালে না জীবনে তোর ঘুড়ি আকাশে উঠবে না। দেখ আমি কিভাবে ওড়াই, খালি ট্যাগ আর শেখ। হ্যাঁ আগে বিশ্বকর্মা পূজায় না ঘুড়ির প্যাচের চ্যাম্পিয়ন ছিলাম আমি। লোক কি বলতে জানিস আমাকে? হ্যাঁ ঘুড়ির মেসি মেসি। দেখ এই কি আটকে যাবে তো? আরে আটকে যাবে তো। আরে না রে বাবা, দেখ না তুই কিচ্ছু হবে না, তুই যা আটকে গেল। দেখবি একটা টার্ন মারবো এক্ষুনি চলে আসবে, দেখবি? যা দেখ চলে এলো সুতো। আরে ভাই তুই ঘুড়িটাই ভুল জায়গা থেকে কিনেছিস। সবসময় খিদিরপুর থেকে ঘুড়ি কিনবি। হ্যাঁ ফ্যান্সি মার্কেটে অপোজিটে আজগার আলীর দোকান। আমার নাম নেবি, ডিসকাউন্ট পাবি। কি বলবি? ঘুড়ির মেসি পাঠিয়েছে। চা এ মেসি বেশি না, গুড়িটা মেরে দিয়ে যাও। ও এনে নতুন ঘুড়ি কিনে নিবি। হ্যাঁ যা। মেসি ওই বেশি না, গুড়িটা মেরে দিয়ে যাও। ওহো বাবু, আচ্ছা ঠিক আছে, ফেরা পথে ফেরে দেবো। হ্যাঁ যাও এখন পড়াশোনা করো, শোনা ছেলে যাও। দাঁড়াও না, এক্ষুনি ক্লাবের ছেলেদের ডাকছি। এই, বলবো তুমি ছেলে ধরা আমায় তুলে নিয়ে যেতে এসেছিলে। না এমন কেলাবে না। এই বাবু, আচ্ছা পাড়ার ছেলেটা আসার আগে ঘুড়িটা পেরে দি বাবা। শালা, এগুলো না সারা রাত আমায় ফোন করে চালালো, তারপর আর কিছু বলতেই পারছিলাম না। কি বললো? মাগো। আমি তো আগেই বলেছিলাম। ও তো আবার আবার সুইসাইড করতে উঠেছে। কি শুরু করেছেন কি আপনি? কেবে? এই, 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 তুমি আমার কাছে ব্যাগটা দিচ্ছ? এই বেরো নালে ইট ছুঁড়ে মারবো মুখে। সুইসাইড করার আগে তাড়াতাড়ি পুলিশ, ফায়ার ব্রিগেড সবাইকে খবর দে। এখনই যাবে। আরে यार, আমি ট্রাই করছি, নাম্বারটা দে। আসুন আসুন। ওই যে স্যার, ওই দেখুন আবার সুইসাইড করতে উঠেছে। এই, ওখানে উঠেছে কেন? নামো। আরে, এই না স্যার, স্যার আমি সুইসাইড করতে উঠিনি। স্যার ঘুড়িটা পাড়তে উঠেছিলাম স্যার। স্যার স্যার ও কিন্তু মিথ্যে কথা বলছে, ও কিন্তু এর আগেও সুইসাইড করতে গেছে। ব্যাস করেছি, সুইসাইড করতে গেছি, ব্যাস করেছি। এই, নামো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ঘুড়ি পাড়তে উঠেছিলাম, আমি সুইসাইড করতে উঠিনি স্যার। এই নামো বলছি। নামো বলছি, নইলে কিন্তু গুলি করে দেবো। না, নামো, নামো কি ইট ছুঁড়ে মারবো, নামো, গুলি করে দেবো। তোমার কিছু হয়নি তো? না আমার কিছু হয়নি, কিন্তু তোমার হবে। আমার তো হয়ে গেছে। কি হয়েছে? তোমায় দেখার পর থেকেই আমার ওই দেখো। কে? এই জানো তো, চড়া চুমু এক গালে দিতে নেই, পাপ হয়। এখানেও দাও। বাকিটা হানিমুন। আজ পুকুরে ঢেউ উঠলো কি করে? এবার কিন্তু ভূমিকম্প হবে। হ্যাঁ তুমি? হ্যাঁ, তোমার বউকে বাড়ি যেতে দেখলাম, তাই ভাবলাম আজকে মকা মকা, তাই চলে এলাম। কতদিনের বিচে দাঁড়িয়ে সমুদ্রে ঢেউ গুনবে, একবার ডুবে দেখো দেখো, আর উঠতেই ইচ্ছে করবে না। তোমাকে কতবার বলেছি আমার কাছে এসো না, আমার সুগার আছে। তাতে কিছু হবে না, নো প্রবলেম। আমার মধ্যে নুনটা ভাব একটু বেশি, তাই জন্য তো মিষ্টি আমার ফেভারিট। আর তোমার মতো মিষ্টি মানুষ, তুমি জানো, তুমি যখনই আমার সামনে আসো না, আমার বুকের ভেতর কেমন ধুকপুক 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 করে। দেখো দেখো দেখো। আমার বউ এখানে এসে বললে না, পুলিশের দুটো লাশ বের করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। একটা তোমার, একটা আমার। এত ভয় পাও নিজের বউকে? হ্যাঁ ভীষণ। না ভালোবাসি। সে নয় বাসো, 24 ঘন্টায় 23 ঘন্টা নিজের বউকে দাও, আর 1 ঘন্টা আমাকে দাও। বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়, বিশ্বাস করো, বড্ড ভালোবেসে ফেলেছি। তুমি প্লিজ যাও, আমার বউ এক্ষুনি আসবে। যাও যাও যাও। এটা কি হচ্ছেটা কি?
আরে প্রথমবার বাড়িতে গেস্ট এসেছে, কোথায় কোল্ড ড্রিঙ্ক বা জল কিছু একটা অফার করবে, তা না করে আমাকে ভাগিয়ে দিচ্ছ। নট ফেয়ার। যাও আমার জন্য সফট ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে। কি হলো, যাও। এই নাও। কি হলো? কি হলো? কিছু না, কিছু না। জুসটা কার জন্য? জুসটা কার জন্য? সেটাই তো জিজ্ঞেস করছি, জুসটা কার জন্য? তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। গরম দেখে এসছো তো? তাই। কেন? গাড়িতে এসি, বাড়িতে এসি, গরম কোথায়? বাড়িতে এসি না? হ্যাঁ, বাড়িতে এসি, বাড়িতে এসি, বাড়িতে এসি। এই কি হচ্ছে তোমার, বলো তো? চাইনি। এরকম করছো কেন? এই গরমকালে এরকম এক্সারসাইজ করতে হয়। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাড়িতে কে আছে? এই কেউ নেই। কে আছে বাড়িতে? বাড়িতে কে থাকবে? তুমি আর আমি ছাড়া কে থাকবে? আরে! কে থাকবে? কে থাকবে? শুধু তুমি আর আমি, আরে, আর জয়! কেউ নেই। জয়! আমার আর তোমার মধ্যে কেউ নেই। দরজা খোলা আছে জয়। আরে যে যাবে সে দিয়ে যাবে। তোমার যে কি হয় না মাঝে মাঝে? সুগার অ্যাটাক হয় বেবি, সুগার অ্যাটাক। আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছেন গুরু। আসবো না তো কি কানবো? ওই কিন্ডারগার্টেন, তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আবার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো। কেন জোর কথা শুনতে গেলাম? ভগবানই জানে। রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো, আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। আবে শালা, তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। দেখ 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 দেখ, মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে আজকাল। না আমি রাখা না। আরে ওই কিন্ডারগার্টেন, তোর এই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউ নিয়েই থাকতে হবে। এই সুন্দরী সুন্দরী মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে ইডিয়েট, আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, দু চোখ দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা বুদ্ধি। আরে দু চারটে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্ট্যাটাস দেবে, মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্ট্যাটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন। আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। Till then, mwah. কেমন আছো? ভালো তোর কেমন চলছে? ভালো ভালো। যাক, যাক। চিন্তা করো, কেউ জানতে পারবে না। এটা রাখো। এসব কি দরকার? বললাম তো, কেউ জানতে পারবে না। আসছি। এ কি রিমা, তুমি এখানে? রিমা, আমাকে কিচ্ছু বোঝানোর দরকার, আমি সব নিজের চোখে দেখেছি। কতদিন ধরে চলছে এসব? রিমা, রিমা, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। তুমি যা, আমি তোমাকে ঠিক সেটাই ভেবেছি। রিমা, তুমি ভুল। শুধু আমাকে এটা বলো, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? রিমা, তোমাকে আবার বলছি, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ও বিবাহিত, ওর একটা মেয়ে আছে। আর সেই বিবাহিত স্ত্রীকে তুমি রক্ষিতা হিসেবে রেখেছো।
একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে এত বড় দাগ লাগানো আগে একটু ভাবা উচিত ছিল। তুমি জানতে চাও আমি এখানে কেন আসছি? এসো এসো আমার সঙ্গে। চিনতে পারছো? হ্যাঁ, সুচিত্রা। আমাদের কোম্পানি প্রিন্টিং এর দায়িত্ব ওনার কাছে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর দুটো পাই চলে যায় ওনার। তারপর থেকে ঘরে বসে উনি ধূমপান না ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার করেছি, সুচিতা মাইনেটা নিয়ে নাও। কোনোদিন নেয়নি, কোনোদিন কারো কাছে হাত পাতেনি। টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। The game is over. They call me Lady G and this was really meant to be. খা। নিন টুক করে মেরে দিন, সুগার ফ্রি। খা। Cheers. ব্যাস, ফিতে কাটা হয়ে গেল। এটা তো অনেক আগে করা উচিত ছিল। হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার। হুম। আমরা একটা বাচ্চা ছেলেকে মাঠ বানিয়ে দিয়েছি, শুনতে মানে That's right. আরে সন্দেহ করারও তো একটা লিমিট আছে, লিমিটেড সন্দেহ। একটা লোক ঘর থেকে বেরোনোর সময় তালা মেরে একবার চেক করে, দুবার চেক করে, আরে মেনে নিলাম 3 বার চেক করে। তোর বউ কি করে জানিস? তালাটা মেরে তার সামনে বসে থাকে এরকম ভাবে। আরে তুই ভদ্রলোকের ছেলে, তার জন্যই তো এত কিছু সহ্য করলি। আরে তোর জায়গা আমি হলে পিছনে দরজা দিয়ে কাজটা করে আবার চলে আসতাম। মরতির মাথা গোটে, তোর বর এখন রং রুটে। এটা বিরাট বড় ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, বিরাট ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, একটা জিনিস মনে রেখে দেবে, মানে কেস হচ্ছে ঢাকনা যেমন তেমন রইলো, অথচ পিও পিঁপড়ে এসে চিনি খেয়ে চলে গেল। বুঝলি সুগার ভাই, এই দুনিয়াতে সব থেকে বেশি দুঃখ দেয় কে? মেয়ে। আর এই দুনিয়াতেই সব থেকে বেশি আনন্দ দেয় কে? মেয়ে। ও সব জানে। শোন, একটা মেয়ের কাছে যখন এত দুঃখ পেয়েছিস, তখন অন্য মেয়ের কাছে একটু ছিটে ফোটা সুখ নে না। দেখ, একটা মেয়ে যখন তোকে এত দূরে সরিয়ে দিচ্ছে, তখন আরেকটা মেয়ে তোকে 2 হাত বাড়িয়ে ডাকছে। গো, ডোন্ট সে নো। না না, আজ নয়, আজ নয়। তাহলে কবে? রিমা কালকে 3 দিনের জন্য তারাপীঠ যাচ্ছে। হ্যাঁ, ওই ছেড়ে বড়া 3 দিনের জন্য ওর নামে বুকিং কর। বলছি পেন বুকিং না পেন্সিল বুকিং? মানে পেন্সিল বুকিং যদি হয় তাহলে ক্যান্সেল করা যাবে, পেন বুকিং হলে কনফার্ম ভাই। পেন বুকিং, পেন বুকিং। পেন কিন্তু ওকে নিয়ে আমি যাবো কোথায়? হাব্বে বোকা ছেলে। দুটো বাড়ি কিসের জন্য? হ্যাঁ, একটা বইয়ের জন্য আর একটা বাড়ি। চিয়ার্স। আমি আসছি। ঠিক আছে। আমায় ক্ষমা করে দাও জয়, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে, পেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন, তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো, ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না।
আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো না। নারীকে তোর আমি শ্বশুর বানাবো, নারীকে তোর আমি শ্বশুর বানাবো, নারীকে তোর আমি শ্বশুর বানাবো, নারীকে তোর আমি শ্বশুর বানাবো।